উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। মক্কায় জন্মগ্রহণ করার পরেও মক্কায় থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পরে এখানেও কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি দেয় নাই। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য যেই মাত্র তারা মক্কা থেকে মদিনায় আক্রমণ করার জন্য আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানা দিলেন, ও হাবিব, আর বসে থাকার সময় নাই, আপনাকে আঘাত করার জন্য আসতেছে কোন নবী, আপনি প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। আঘাত করার জন্য আসতেছে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। কিভাবে প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাফের বেঈমানরা ঢাল তলোয়ার নিয়ে আক্রমণ করার জন্য আসতেছেন। আল্লাহর হাবিবের কাছে কোনো কিছুই নাই, যার কাছে যা ছিল সেই নিয়েই যুদ্ধের জন্য আল্লাহর হাবিব প্রস্তুতি গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে একটা নয়, দুইটি নয়, অনেকগুলো যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 12টা বছর কষ্ট করার পরে ইসলামী খেলাফত কায়েম করলেন, ইসলামী ইমারা প্রতিষ্ঠা করলেন। এই ইসলামী খেলাফতটা কিভাবে সামনে আগায়া নিবে, কিভাবে টিকায়া রাখবে, এই যে জ্ঞান অর্জন করবে, এই যে জ্ঞান দরকার, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা এবং কি খেলাফত ব্যবস্থা কিভাবে সামনে আগায়া নেবে, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين। একটা জবান কেউ বন্ধ রাখবেন না গো, সকলে আমার সাথে সাথে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في শান হাবিবিহি আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محبت بরেন مولانا محمد وعلى آل سيدنا مولانا আর মায়ার সুরে মহব্বতে জবানটা খুলে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো মারহাবা বলেন না আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যেতে চাই কি চাই না রাসূলের রওজা মুবারকে যেতে চাই কি চাই না যদি রাসূলের রওজা মুবারকের মধ্যে যেতে চান তাহলে সেই নবীজির দিদারের আশায় আল্লাহ তাআলার সাহায্য ক্রমে আমরা সবাই নবীর নাতে রাসূল পাঠ করতে চাই কি চাই না তাইলে আমার সাথে সাথে বলেন চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি চাঁদের চেয়েও সুন্দর কি তারার চেয়েও সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে 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 তশরিফ আনিয়া নবী সিজদাতে যায় আল্লাহর কাছে পাপী উম্মতের গুনাহ মাফ চায় জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে এ আমার দানের চরের বাবারা যেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে সেজদা মুবারক দিয়া গুনাহগার উম্মতের জন্য কান্দে যেই নবী 63 বছর জিন্দেগি পাইয়া গুনাহগার উম্মতের জন্য কান্দে যেই নবী আজও পর্যন্ত রওজা মুবারকের মধ্যে শুইয়া চোখের পানি ফেলায়া গুনাহগার উম্মতের জন্য কান্দে সেই নবীর জিয়ারত আমরা চাই কি চাই না সেই নবীজির দিদার আমরা পাইতে চাই কি চাই না যদি পাইতে চাই রে বন্ধু জবানটা বন্ধ রাখবেন না আজকের এই ডানার চরের মাহফিল যদি আল্লাহ কবুল কইরা নেয় আজকের এই মাহফিলের বদৌলতে তোমার আমার আল্লাহ দয়াল নবীজির দিদার দিয়া দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এজন্য আমার সাথে সাথে গুনগুনায়া পড়েন তাশরিফ আনিয়া নবী সিজদাতে যায় আল্লাহর কাছে পাপী উম্মতের গুনাহ মাফ চায় উহুদে ময়দানে নবী
উহুদে ময়দানে নবীর দান দান শহীদ হলো হলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো বলেন সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا لا إله لا جوس لا إله زبان كل لا إله لا إله لا پڑی حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ پڑی حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ پڑی نور محمد صلی اللہ پڑی نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا আল্লাহ মুসা রে তোরে নিলাম আল্লাহ কত কথা বলিলাম আল্লাহ মুসা রে তোরে নিলাম আল্লাহ কত কথা বলিলাম হায়রে তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে লে মোসা কেন জ্বলে না লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবান খুলে সবাই আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 কে যাও তোমরা মদিনা গাতে নয়াল নবীর রওজা দেখতে ও আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নূরের নবী মুস্তাফা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ
জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী জাহান নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 কে যাও তোমরা মদিনা গাত দয়াল নবীর রওজা দেখতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নূরের নবী মুস্তাফা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাগাজ সুন্দর একটা বাগান আছে ওই বাগানে শুইয়া রইছেন ওই বাগানে শুইয়া রইছেন নূরের নবী মুস্তাফা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 তোমারে নাম দেখলে আমার ঘরে নয়না মোহরে তুমি আমার জীবনে রে মুর্শিদ তো আরে জীবন তুমি আমার জীবনে রে মুর্শিদ তো আরে জীবন মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে নয়না মোহরে তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ তুমি আমার সহায় সম্বল সাতরা আজাদি তো ওহনরে মারহাবা মাশাআল্লাহ বন্ধ চোখের মনে তুমি সাতরা আজাদি তো ওহনরে তুই আমার জীবনের মুর্শিদ তো আর জীবন মারহাবা আল্লাহ 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 নগরে বন্দরের গুড়ি পাইতে তোর শোভন মারহাবা আল্লাহ আল্লাহ নগরে বন্দরের গুড়ি পাইতে তোর শোভন মারহাবা আল্লাহ 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 অঙ্গেতে সিটাইয়ার দিতাম তুলসী আর চন্দন ওহনে গো তুমি আমার জীবনে রে মুর্শিদ তো
জীবন তুমি আমার জীবন রে মুর্শিদ তুমি আমার আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ একবার যদি পাইতাম তোরে খুঁড়ে দম যত মারহাবা আল্লাহ 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 একবার যদি পাইতাম তোরে খুঁড়ে দম যত মারহাবা আল্লাহ 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 অঙ্গেতে সেটাইয়ার দিতাম তুলসী আর সুন্দর অহনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ আল্লাহ সকলেরই সকল আছে গো মুর্শিদ আমার কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ সকলেরই সকল আছে গো মুর্শিদ আমার কেহ নাই মারহাবা আল্লাহ 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 এই সংসারে আমি একা রে মুর্শিদ আল্লাহ আল্লাহ এই সংসারে আমি একা রে মুর্শিদ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা উঠে যান আয় না আসলে এই আমার আব্বারে বলে উপরে আয় পড়েন জায়গা আছে অধ্যকার দানরছর মধ্যপাড়া বাইতুল মাল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 11তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, সভাপতি দেহানরছর বাইতুল মাল দেহানরছর মধ্যপাড়া বাইতুল মাল জামে মসজিদ, সহসভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন জনাব হাজী মোহাম্মদ শাহাদ আলী ফরাজি, বিশিষ্ট সমাজসেবক দেহানরছর মধ্যপাড়া। আজকের এই মাহফিলের উদ্বোধক হিসেবে আসেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সম্রাট সাহেব, চেয়ারম্যান চরউদ্লাবর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ হাজী কামরুল হক সাহেব, সহকারী শিক্ষক, KS নজমিয়া উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। আজকে এই মাহফিলের বিশেষ মেহমান হিসেবে যারা আছেন জনাব মোহাম্মদ MM মাসুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক দেহানরছর, জনাব মোহাম্মদ আজাদ ওহাব সেলিম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী ঢাকা, মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক মসজিদ পরিচালনা কমিটি, জনাব মোহাম্মদ আলী হোসেন, সহকারী অধ্যাপক সরকারি সফর আলী কলেজ 2500 নারায়ণগঞ্জ, পৃষ্ঠপোষক হিসাবে আছেন, উপদেষ্টা আছেন, স্থানীয় অতিথি আছেন, প্রবাসীবৃন্দ আছেন এবং আমার পূর্বে সুমধুর কণ্ঠে আলোচনা করেছেন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি এসেছেন, ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন হযরত মাওলানা গোলাম রাব্বি আল আজিজি আত-তাহেরি সাহেব, বিবারিয়া থেকে আগমন করেছেন। প্রধান আকর্ষণ উনিও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর হুজুর বলেন আলহামদুলিল্লাহ।
হযরত মাওলানা এম.এ. কারি নজরুল ইসলাম আল কাদরি সাহেব খতিব আমলাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমার ডান পাশে বাম পাশে সামনে পিছনে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দারত অবস্থায় আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল এমন একটা মাহফিল, আজকে যারা উপস্থিত এখানে আসি, আবার এমনও হয়ে যাইতে পারে আগামী বছর যখন এই মাহফিল হবে আপনি আমি নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল শুধু আনন্দ উল্লাস করলেই চলবে না, যাতে আমরা এই মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে পারি, সেই লক্ষ্যে আজকের এই মাহফিল। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চেয়ে নিব। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে মনোযোগ। এই দুইটা জিনিস আমাকে দিবেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আর যদি না দেন আলোচনা বন্ধ হয়ে যাবে। আপনারা কোনটা চান, আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? আচ্ছা বলেন তো, এটা কি মাস ইংরেজিতে? জোরে বলেন, কি মাস? জানুয়ারি মাস। বাংলাতে কি মাস বলেন? পৌষ মাস। আচ্ছা এবার বলেন আরবিতে কি মাস? বোঝা যায় না কি মাস? রজব মাস। বড় আফসোসের বিষয়, কি আফসোসের বিষয়, আজকে আমরা মুসলমান, মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আজকে আমাদের সম্পর্ক থাকার কথা আল্লাহ এবং তার রাসূলের সাথে, কিন্তু আমাদের সম্পর্ক, আমাদের যে কালচার, আমাদের যে আদর্শ, এগুলা চলে গেছে বিধর্মীদের কাছে, বিধর্মীদের দিকে। একটু মনোযোগ দিবেন, আপনারা কথাগুলো শুনবেন। আমরা ইংরেজিতে বলতে পারি কি মাস, বাংলাতে অনেক মুরব্বীরা বলছে কি মাস, কিন্তু আরবিতে দুই একজনে কইছে এটা রজব মাস, আর কেউ কোনো খবর নাই। কারণ আমরা জানি জানুয়ারি মাস দিয়ে সবসময় গণনা করি, কিন্তু মুসলমান হিসেবে যে আমাদের সম্পর্ক আরবি মাসের সাথে থাকার দরকার, এটা আমরা জানি না। জানলেও কি করি না, মানি না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। প্রিয় ভাইরা, সময় খুবই সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব, আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঐতিহ্যবাহী ঘটনা ঘটিয়েছেন, এটা আপনারা জানেন কি? না, হয়নি, বুঝেন নাই? এই রজব মাসের 27 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? মেরাজ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। গভীর মনোযোগ, আলোচনা ঢুকে গেলাম, এদিক সেদিকে যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহু আকবার, ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র মহান সেই সত্তা
যিনি তার হাবিবকে বান্দাকে রাত্রে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আকসা পর্যন্ত যে আশেপাশে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ বলতেছেন তাকে নিয়েছিলাম একটাই মাত্র কারণ, কিছু নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কি দেখার জন্য? আল্লাহর কিছু নিদর্শন দেখার জন্য, দেখানোর জন্য, তার হাবিবকে দেখানোর জন্য। আল্লাহ কিছু নিদর্শন দেখানোর জন্য আল্লাহর বাড়িতে আল্লাহর হাবিবকে নিয়েছিলেন। বুঝতে পারছেন আমার কথা? এখন কথা হচ্ছে, আমরা ছোট্ট থেকে এই পর্যন্ত মেরাজের অনেক আলোচনা শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানির ঘর থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার হাবিবকে এই ভ্রমণটা করিয়েছেন। শুনছেন কিনা? জোরে বলেন, শুনছেন কিনা? বুরাকের মাধ্যমে সওয়ার হয়েছিল, মসজিদে আকসায় নামাজ আদায় করেছিলেন। এইভাবে আল্লাহ প্রথম আসমানে নিলেন। প্রত্যেকটা আসমানে আল্লাহ অনেকগুলা ঘটনা ঘটিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে মেরাজের আলোচনাগুলো আপনারা শুনেছেন, এই আলোচনা শোনার দ্বারা আপনারা কি শিখতে পেরেছেন বলেন তো? খালি ঘটনা শুনলেন, কান দিয়ে শুনলেন, মজা লাগলো, এরপরে চলে গেলেন। কিন্তু মেরাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কেন করেছেন? অন্য অন্য নবীদের মেরাজ হয় নাই, কথা হয় না? অন্য অন্য নবীদের মেরাজ হয় নাই, হয়েছে। কিন্তু আল্লাহর হাবিবের মেরাজ যেইভাবে হয়েছে, অন্য অন্য নবীদের বেলা এইভাবে হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ তুর পাহাড়ে হয়েছে আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ সরাসরি দেখা যায় নাই। কিন্তু আমার আপনার হাবিবুল্লাহ মানে আল্লাহর হাবিবের বেলায় আল্লাহ নিজে নিজ হাতে মেরাজ মানে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই মেরাজটা কেন হলো, এর কারণটা কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মেরাজের কারণটা আপনারা কিভাবে জানবেন? আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘ 12 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কথাটা খেয়াল করবেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ইসলামের দাওয়াত দীর্ঘ 12 বছর দিয়ে একটা খেলাফত প্রতিষ্ঠা করেছেন। কি করেছেন? খেলাফত মানে কি বুঝেননি? মানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু বুঝেন। 12 বছর চেষ্টা করার পর যখন ইসলামী খেলাফত কায়েম করলেন, মানে ইসলামী এমারা প্রতিষ্ঠা করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন যে আমি এমন কিছু নিদর্শন আল্লাহর পক্ষ থেকে পাইতাম, যেই নিদর্শনগুলো দেখলে আমি আমার খেলাফত ব্যবস্থাকে টিকে রাখতে পারবো, আমি আমার উম্মতকে সতর্ক করতে পারবো। এরকম নিদর্শনগুলো যদি আমি নবী জানতে পারতাম, দেখতে পারতাম, তাহলে আমার উম্মতের জন্য কতই না ভালো হতো, আমার জন্য কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা কষ্ট পাইতেছেন বলে, তাহলে কথা বলেন না কেন আপনারা? সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দীর্ঘ 12টা বছর আল্লাহ দিনের দাওয়াত, আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিয়েছেন। কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব রক্ত মুবারক জড়িয়েছেন। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। মক্কায় জন্মগ্রহণ করার পরেও মক্কায় থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পরে এখানেও কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি দেয় নাই। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য যেই মাত্র তারা মক্কা থেকে মদিনায় আক্রমণ করার জন্য আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ও হাবিব, আর বসে থাকার সময় নাই, আপনাকে আঘাত করার জন্য আসতেছে কোন নবী, আপনি প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। আঘাত করার জন্য আসতেছে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। কিভাবে প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাফের বেঈমানরা ঢাল তলোয়ার নিয়ে আক্রমণ করার জন্য আসতেছেন। আল্লাহর হাবিবের কাছে কোনো কিছুই নাই, যার কাছে যা ছিল সেই নিয়ে যুদ্ধের জন্য আল্লাহর হাবিব প্রস্তুতি গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে একটাই নয়, দুইটাই নয়, অনেকগুলো যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 12টা বছর কষ্ট করার পরে ইসলামী খেলাফত কায়েম করলেন, ইসলামী ইমারা প্রতিষ্ঠা করলেন। এই ইসলামী খেলাফতটা কিভাবে সামনে আগায় নিবে, কিভাবে টিকায়া রাখবে, এই যে জ্ঞান অর্জন করবে, এই যে জ্ঞান দরকার, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা এবং কি খেলাফত ব্যবস্থা কিভাবে সামনে আগায় নেবে, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝতে পারলাম? মেরাজটা কেন হইল জানেননি? মানে এই যে আল্লাহর হাবিব যে খেলাফত ব্যবস্থাটা কায়েম করলেন, এটা কিভাবে টিকায় রাখবে, এই টিকায় রাখার জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু হাবিবকে মেরাজের মধ্যে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটা শায়েরা বলেন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আর গেলেন আল্লাহ খোদার আরশে, আরে আরশ বলে নবীর সকাশে। আরে গেলেন আল্লাহ খোদার আরশে, আরে আরশ বলে নবীর সকাশে। জুতা মোবারকের তুলি, জুতা মোবারকের তুলি আমার গায়ে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বন্ধুরে আমার, আপনার নবী কেমন নবী জানেননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, আমার সাথে তুর পাহাড়ে আসছো দেখা করার জন্য, তোমার জুতাটা খুইলা এরপরে তুর পাহাড়ে ওঠো। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার নবী আল্লাহর সাথে দেখা করার জন্য আরশের মধ্যে যখন গেলেন, আরশে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আপনার হাবিবকে জানায়া দেন আল্লাহর হাবিব যেন জুতা মুবারকটা না খুলে। আল্লাহর হাবিবের জুতা মুবারকের মধ্যে যেই ধুলি মুবারক গুলো লেগে আছে, এই ধুলি মুবারক যদি আমি আরশের গায়ে লাগে, আমি আরশ ধন্য হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এমন নবীর উম্মত আপনি আমি হইলাম রে। সেই নবীর আদর্শ এখনো মানি না। সেই নবী এত কষ্ট করে নামাজ শিক্ষা দিলেন, আপনি আমি নামাজ আদায় করি না। যাকাত শিক্ষা দিলেন, হজ শিক্ষা দিলেন, ইসলামের যত কালচার আছে সকল কিছু শিক্ষা দিলেন। এত সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহর হাবিব করে দিলেন। এরপরও আমরা এই জীবন ব্যবস্থা মানতে চাই না। খোদার কসম করে বলি, মেরাজের শিক্ষা যদি আপনি আমি সকলে যদি সমাজের মধ্যে মানতাম,
খোদার কসম করে এতটুকু বলতে পারি, আল্লাহর হাবিবের যে মেরাজটা হয়েছে এই মেরাজের শিক্ষা মানলে এই সমাজ ব্যবস্থা সবচাইতে ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে সুদখোর থাকতো না, সমাজের মধ্যে ঘুষখোর থাকতো না, সমাজের মধ্যে জিনা ব্যভিচারী থাকতো না, সমাজের মধ্যে মিথ্যাবাদী থাকতো না। যদি মেরাজের শিক্ষা আপনি আমি শিক্ষা গ্রহণ করতে পারতাম তাহলে সমাজ ব্যবস্থা ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো শায়ের বলেন, আরে গেলেন আল্লাহ খোদার আরশে, আরে আরশ বলে নবীর সকাশে, রকের তুলি রকের তুলি আমার গায়ে রেখে যান, মোদে রাসূল আল্লাহর মেহমান, বলে না মোরা বড় ভাগ্যবান, মোদে রাসূল আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলেন দোস্ত আমার, আরে আর জি যত আছে আপনার গো, আরে আল্লাহ বলে দোস্ত আমার, আরে জি যত শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, মোদে রাসূল আল্লাহর মেহমান, বলে না মোরা বড় ভাগ্যবান, মোদে রাসূল আল্লাহর মেহমান, বলেন না আমরা বড় ভাগ্যবান, মোদে রাসূল আল্লাহর। আরে উম্মতের ওই গুনাহ লইয়া খোদার কাছে কয় কান দিয়া গো, উম্মতের ওই গুনাহ লইয়া খোদার কাছে কয় কান দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, মোদে রাসূল আল্লাহর মেহমান, বলে না আমরা বড় ভাগ্যবান, মোদে রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদে রাসূল আল্লাহর মেহমান। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন না ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে নি বাবা? সারা দিমু সারা দিমু, খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দ্বাদশ বছর যখন 52 বছর বয়স হয়, 27 রজব বুধবার রাত্রি বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে রেস্ট নিচ্ছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাব না। আমি মূল কয়েকটা আলোচনা আপনাদেরকে শোনাই, আমি আপনাদের মধ্য থেকে বিদায় নেব। বন্ধুরে, হে আমার দেওয়ানোর চরের বাবারা, হে আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো, একটু কানটা লাগায় বসে যান, দিলের কান দিয়ে আজকের এই আলোচনাটা শোনেন। আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পথে অনেক ঘটনা হয়েছে, ওইদিকে যাব না, ওই কথাও বলবো না। মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়ির মধ্যে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বাড়ির মধ্যে গেলেন, আল্লাহর বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে সালাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কি করলেন? আরো জোরে বলেন, কি করলেন? সালাম দিলেন। কিভাবে সালাম দিলেন জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সালাম দিলেন। আল্লাহ তার হাবিবের সালাম পাওয়ার পরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহ উত্তর দিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালামটা দিয়েছিলেন, আমরা যারা নামাজ পড়ি ওই নামাজের মধ্যে আমরা এই বাক্যগুলো পাঠ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, পড়ে কি পড়ে না? যারা নামাজ পড়েন তারা জানেন, কারণ দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এই জিনিসগুলো আপনি আমি বলে থাকি। যেই মাত্র আল্লাহর হাবিব এই সালামটা দিয়ে দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহ তার উত্তরে দিলেন আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে উত্তর দিয়ে দিলেন। উত্তর দেওয়ার পরে আশেপাশে যত ফেরেশতারা ছিল ওই ফেরেশতারা আল্লাহর সাথে সাথে উত্তর দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আল্লাহর সালামের উত্তরের সাথে সাথে যখন হাবিব সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহ যখন উত্তর দিলেন তাশাহুদের মধ্যে, তার সাথে সাথে আল্লাহ অসংখ্য ফেরেশতারা আল্লাহর হাবিবকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাম বিনিময় করার পরে কথাবার্তা যখন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যখন বসে রইলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, ও হাবিব, আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু দেখি। ও হাবিব, আপনি দীর্ঘ 12 বছর পর, 12টা বছর কষ্ট করার পর আপনি যখন খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন, এই খেলাফত ব্যবস্থা কিভাবে টিকায় রাখবেন, আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার খেলাফত ব্যবস্থা, এইগুলো কিভাবে আপনি সামনে অগ্রসর করবেন, কিভাবে টিকায় রাখবেন, কিভাবে পরিচালনা করবেন, আপনি মনে মনে চিন্তা করছিলেন আমার কিছু নিদর্শন দেখার জন্য। এই জন্য আমি আল্লাহ হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আমার বাড়ির মধ্যে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু রে, ও বন্ধু, 10টার পর মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। গভীর মনোযোগ, এখানে আরো ঘটনা আছে, আরো আলোচনা আছে। এই আলোচনাও করব না, কিছু নতুন কিছু কথা আপনাদেরকে শোনা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে রইলেন, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও ফেরেশতা, যাও যাও যাও, আমার বন্ধু হাবিবকে নিয়ে যাও, আমার বন্ধু হাবিবকে নিয়ে আমার কিছু নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলো আমার হাবিবকে তোমরা দেখায়া দাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিদর্শনগুলা কি আমাদের জানার দরকার আছে না নাই? জানতে চাই কিনা? জোরে বলেন, জানতে চাই কিনা? এজন্য প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন দেখার জন্য যখন রওনা দিয়ে দিলেন, ও রওনা দিয়ে দেওয়ার সময় সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো অনেক ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আল্লাহর নিদর্শন দেখার জন্য বের হয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে তাকায়া দেখতেছেন, আল্লাহর হাবিব তাকায়া দেখেন একদল লোক দেখা যায় দিনের বেলায় বীজ বপন করতেছে, আবার যখন বিকাল হয়ে যাচ্ছে একদিনে ফসলগুলা বড় হয়ে যাচ্ছে, আবার কেটে আনতেছে, কেটে আনার পরে আবার বীজ বপন করতেছে, আবার এই বীজ থেকে চারা হচ্ছে, চারা হওয়ার পরে ফসলও হয়ে যাইতেছে, ফসল হওয়ার পরে আবার এই ফসলগুলো কেটে আনতেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই সমস্ত লোকগুলো কারা যারা
সকালবেলা বীজ বপন করতেছে, আবার এই বীজ থেকে চারা হয়ে যাইতেছে, আবার এই চারা থেকে ফসল হয়ে যাইতেছে, একদিনেই সব কিছু হয়ে যাইতেছে। আবার এই ফসলগুলা কাইটা আবার ঘরে আনতেছে, আবার বীজ লাগাইতেছে, আবার ফসল হয়ে যাইতেছে। এটা কিভাবে সম্ভব? ও ফেরেশতারা, ওই সমস্ত লোকগুলো কারা যাদেরকে এই আল্লাহ এত বড় ফজিলত তাদেরকে দিলেন, এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিলেন, ওই সমস্ত লোকগুলো কারা? এবার ফেরেশতারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও গো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনারে জানায়া দেয়, এই নিদর্শনগুলো আপনারে জানায়া দিচ্ছে। ও গো আল্লাহর হাবিব, তারা হচ্ছে আপনার ওই সমস্ত বান্দা এবং বান্দিনা যারা নাকি দুনিয়ার বুকে আপনার সাথে জিহাদের ময়দানে যায়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা জিহাদের ময়দানে যাইয়া গো নবী আজকে তারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দান করছেন, তারা ফসল লাগাইতে দেরি হয়, বড় হইতে দেরি হয় না, এইগুলা কাইটা আবার ঘরের মধ্যে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যখন আমার তোমার আমার বাংলাদেশে জিহাদের কথা বলা হয়, ইসলামী খেলাফত ব্যবস্থার কথা বলা হয়, তখন মানুষ আমাদেরকে জঙ্গি উপাধি দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব উনার জীবন দশায় অনেকগুলো জিহাদ করেছে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয়। এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করতে পারে না, এক মুমিন অপর মুমিনকে গালিও দিতে পারে না। মুমিন ব্যক্তিকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা হইল কুফরি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই জিহাদ হবে মুশরিকদের বিরুদ্ধে, যারা নাকি জিহাদের ময়দানে যায় দিন কায়েম করার লক্ষ্যে জিহাদের ময়দানে